সঙ্গে অনুষ্ঠান করতে করতে আমি যেটা উপলব্ধি করেছি ডক্টর খান, যে রিউমাটয়েড আর্থারাইটিসকে আপনি আর্থারাইটিসের মধ্যে একটু বেশি গুরুত্ব দেন, এর পিছনে প্রথম কারণটা কি? কেন কি এই রোগটাই এমন রোগ কি মানুষকে পুরোপুরি আস্তে আস্তে সেই রোগটা পঙ্গু করে দেয়। একটা মানুষ বা একটা মহিলা যার 5.5 ফুট হাইট আছে, তার একটা এই রোগ হয়ে যাওয়ার পর তার হাইটটা কিন্তু ধরুন পুরোপুরি সে ব্যান্ড হয়ে যাবে, তার হাত পা বেঁকে যাবে, সামনে দিকে ঝুঁকে যাবে, পা বেঁকে যাবে। তো আলটিমেটলি বুঝতে পারছেন রোগটা কেমন, কোন কন্ডিশন। একটা সুস্থ মানুষ যে নর্মালভাবে সমস্ত কাজ করছিল, হেলদি লাইফ লিড করছিল, দৌড়াদৌড়ি করতে পারছিল, বা বাজারে যেতে পারছিল, অফিসে গিয়ে কাজ করতে পারছিল, কিন্তু এই রোগটা হয়ে যাওয়ার পর তার উইথিন 5 to 7 ইয়ার দেখা গেল তার গোটা শরীরটাই কিন্তু আস্তে আস্তে ডিফর্ম হয়ে গেল। এই যে আপনি একটা কথা বলেন না, উইদিন 5 to 7 ইয়ার্স, তবে এই রোগটার একটা শুরুর দিন আছে, সেটাকে আমরা হয়তো রেকগনাইজ করে উঠতে পারি না, তার জন্যই হয়তো জিনিসটা এতটা মানে অ্যাগ্রিভেট করে। কেন কি একটা লেম্যান তো এটা আইডেন্টিফাই করতে পারবে না, এই কাজটা তো একটা ডক্টরের রয়েছে। আপনি যখন এই সমস্যা দেখলেন, আপনার শরীরে ব্যথা যন্ত্রণা হচ্ছে, আপনার স্টিফনেস হচ্ছে, সোয়েলিং হয়ে গেছে আপনার শরীর, আপনার হালকা হালকা জ্বর ফিল করতে পারছেন আপনি, তো আপনি যখন ডক্টরের কাছে গেলেন, আপনার রোগটা যখন ধরা পড়লো, তো আপনি ওই সময় জিজ্ঞেস করুন রোগটা কী আছে। এই যে আপনি বললেন না স্টিফনেস হয়ে গেছে, আমাদের তো সাধারণ অন্যান্য অনেক ক্ষেত্রে হয়তো একটু স্টিফনেস আসতে পারে, জ্বর আসতে পারে, একজন মানুষ ঠিক কখন বুঝবেন প্রথমে কোন সিমটমসে তাকে ডক্টরের কাছে যেতে হবে? দেখুন, মাল্টিপল জয়েন্ট পেন, হাতে আঙুল, রিস্ট, এলবো, এই জায়গা থেকে ব্যথা স্টার্ট হচ্ছে, নি, সমস্ত জয়েন্টস আপনার ইনভলভ হয়ে যাচ্ছে পেনে, তার সঙ্গে আপনার শরীরে একটা স্টিফনেস, জড়তা ভাব রয়েছে, ঘুম থেকে উঠে আপনি ঝট করে কোনো কাজ করতে পারছেন না, তার সঙ্গে আপনার শরীরে হালকা টেম্পারেচার, সারাদিন আপনি একটা হালকা টেম্পারেচার, ফিভার জ্বর মতন আপনি ফিল করছেন আপনি, তার সঙ্গে আপনার খিদে কমে গেছে, অম্বল গ্যাস ফিল করছেন, ইনডাইজেশনের প্রবলেম ফিল করছেন, পেট ঠিকঠাক পরিষ্কার হচ্ছে না আপনার, সঙ্গে সোয়েলিং রয়েছে, যেখানে যেখানে ব্যথা রয়েছে সে জায়গায় ফুলে গেছে আপনার। তো এই লক্ষণগুলো পুরো আইডিয়াল লক্ষণ হচ্ছে রুমেটয়েড আর্থ্রাইটিসে। আপনি যখন তারপর ডক্টরের কাছে যাবেন, ডক্টর কিছু ব্লাড প্যারামিটারগুলো চেক করবে, আরএ ফ্যাক্টর, অ্যান্টিসিসিপি, ইউরিক অ্যাসিড, হিমোগ্লোবিন, এই প্যারামিটারগুলো যখন চেক করবেন, সেখানে জানা যাবে যে আপনি একটা রুমেটয়েড আর্থ্রাইটিস মতো রোগ থেকে আক্রান্ত হয়ে গেছে। ওকে, তো আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আপনারা ফোন করুন, আপনারা যে কোনো রোগে ভুগছেন, বিশেষ করে দীর্ঘদিন ধরে প্রচুর চিকিৎসা করেছেন কিন্তু কোনো রোগের আপনি সুরাহা পাননি, সেক্ষেত্রে আপনাদের জন্যই কিন্তু বেদজ্ঞান, আপনাদের জন্যই কিন্তু ভারতীয় আয়ুর্বেদের এই সংস্থা। আপনি কঠিন থেকে কঠিন অসুখে ভুগছেন, দীর্ঘদিন ধরে চিকিৎসা করছেন, কোনো রকমের আপনি সুরাহা পাননি, আপনাদের জন্য কিন্তু প্রচুর সুযোগ রয়েছে। আপনি অবশ্যই ফোন করুন 6292242341, 6292242342 আমাদের ফোন নাম্বার। পাশাপাশি আপনারা হেল্পলাইন নাম্বার, যেটা দেখুন এই ইয়েলো বক্সের মধ্যে রয়েছে, 9831068089, 9831068089 এবং 9073641643, 9073641643 এই নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করুন। আর আপনারা এই এপিসোডটাকে আপনাদের কাছে রেখে দিতে পারেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই আপনি আপনার অবসর সময় ভালো করে অনুষ্ঠানটি দেখবেন। হয়তো আপনার বাড়ির পরিজনেরই কেউ এই রিউমাটয়েড আর্থারাইটিসের কোনো না কোনো সিমটমস আপনি তার মধ্যে দেখতে পেলে, মানে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যদি আপনি ডক্টরের কাছে পৌঁছতে পারেন, তাহলে তিনি কিন্তু সুস্থ হয়ে যাবেন। তবে হ্যাঁ, সেক্ষেত্রে ভারতীয় আয়ুর্বেদেরই প্রয়োগে এখানে সুস্থতা লাভ করা যায়। সাধারণভাবে কিন্তু অন্যান্য ব্যাধিতে এই রোগটিকে বলা হয় যে এটা ম্যানেজেবল ডিজিজ, কিউরেবল নয়, কিন্তু ভারতীয় আয়ুর্বেদ এটাকে সারিয়ে ফেলতে পারে, অর্থাৎ একটা মানুষকে এই রোগের থেকে বের করে তাকে সুস্থ জীবন দিতে পারে। তো এই রোগের সিমটমস আপনি বলেন যে জয়েন্টে জয়েন্টে পেন, স্টিফনেস এবং একটা নামনেস এবং একটু সোয়েলিংয়েরও প্রবণতা, এটা যখন বাড়তে থাকে তখন এর কি কোনো সাইড এফেক্টস দেখা যায়? অবশ্যই কমপ্লিকেশন আছে, কেন কি রোগটা আপনার হার্ট থেকে আস্তে আস্তে অর্গানসকে নাকি টার্গেট করতে আরম্ভ করে। যেমন আস্তে যখন আপনার এই রোগটা হয়ে যায়, তারপর আপনার হার্ট ইফেক্ট হয়ে যায়, তারপর আপনার শরীরে হিমোগ্লোবিন কমতে আরম্ভ করে দেয়। এই জন্য আমি বললাম ইনভেস্টিগেশনে আমরা হিমোগ্লোবিনও চেক করি। তো এই হিমোগ্লোবিন শরীরে রক্ত কমবে, আপনার স্কিন ইফেক্ট হবে, আপনার চোখ ইফেক্ট হবে আপনার। এই রোগটা এই জন্য আমরা খুব টিপিক্যাল বা সমস্ত আর্থ্রাইটিস থেকে দুটো রোগকে আমি খুব আলাদা করে রাখি, একটা হচ্ছে অ্যাঙ্কোলাইটিস স্পন্ডিলোসিস, একটা হচ্ছে রুমেটয়েড আর্থ্রাইটিস। বাকি সমস্ত আর্থ্রাইটিসকে আমরা মানে খুব তাড়াতাড়ি রিকভার করতে পারি, কেন কি তার প্রকোপ ততটা হয় না, কিন্তু রুমেটয়েড আর্থ্রাইটিস বা অ্যাঙ্কোলাইটিস স্পন্ডিলোসিস এটা পুরো শরীরটাকে শেষ করে ফেলে। এর পিছনে কারণটা কি? এই রোগটা আসার ক্ষেত্রে কি জেনেটিক কারণ থাকে নাকি না আমরাও খানিকটা দায়ী? দেখুন, আয়ুর্বেদ এই রোগটাকে আমবাদ বলছে, মানে আপনি যে খানপান করছেন, সেই খানপান যখন ঠিকঠাক আপনার শরীরে ডাইজেস্ট হচ্ছে না,
তো আলটিমেটলি সেই ইনডাইজেশন ফুড থেকে আপনার শরীরে আম তৈরি হচ্ছে, তার সঙ্গে বাত মিলিয়ে আপনার শরীরে এই রোগটা তৈরি হচ্ছে। বাত ডিসব্যালেন্স হচ্ছে, আম সঙ্গে মিলিয়ে আপনার শরীরে এই রোগটা তৈরি হচ্ছে। তো ন্যাচুরালি আমাদের আয়ুর্বেদিক লাইন অফ ট্রিটমেন্টটাই এরকম রয়েছে যে রুট কজ থেকে আমাদের ট্রিটমেন্ট। তো আমরা জিআই সিস্টেমটাকে ইমপ্রুভ করি, জিআই সিস্টেমটাকে ভালো করি। কেন যখন আপনার আগ্নি যখন প্রপারলি ফাংশন করছে না বা আগ্নি আপনার লো হয়ে গেছে আর আপনি খাওয়া দাওয়া করছেন, তখন আপনার আগ্নি ফাংশন করতে পারছেন, তো ন্যাচুরালি আপনার আম তৈরি হবে। কারণ ইনডাইজেশন ফুডটা থেকে পচে যাবে, ওখান থেকে কিন্তু আম তৈরি হবে। তো সেকেন্ড যে স্টেপ আমাদের আয়ুর্বেদিক সবথেকে প্রথম স্টেপ যেটা রয়েছে, জিআই সিস্টেমটাকে ইমপ্রুভ করে আমরা এই রোগটাকে ট্রিটমেন্ট করি রুমেটয়েড আর্থ্রাইটিসে। কারণটা আমি বললাম ইনডাইজেশন ফুড, তারপর হচ্ছে আমাদের লাইফস্টাইল একটা কারণ রয়েছে, তারপর হচ্ছে জেনেটিক একটা কজ রয়েছে, আর তার সঙ্গে মডার্ন প্যাথি এটা বলছে অটো ইমিউন ডিজিজ, যে আমার শরীরে ইমিউন সিস্টেম আমাদের শরীরটাকে অ্যাটাক করছে। ওকে, তো এই যে আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিসের হলো, এক্ষেত্রে আমাদের ট্রিটমেন্টটা তারপরে কী করে হচ্ছে, মানে পরপর স্টেপ 1 স্টেপ 2 করে? দেখুন, রুমেটয়েড আর্থ্রাইটিসের 4টে স্টেজ রয়েছে। তো বেসিক্যালি আপনি যে স্টেজে আসবেন সেই রকম কিন্তু আপনার ম্যানেজমেন্ট হবে, যত তাড়াতাড়ি আপনি রিকভার করতে পারবেন। আর আপনি অ্যাডভান্স স্টেজে যাবেন তো আপনার সেরকম সময় লাগবে। আয়ুর্বেদে যেটা ট্রিটমেন্ট রয়েছে শোধন, সমন আর সমন মেডিসিন, শোধন, পঞ্চকর্ম থেরাপি আর নিদান পরিবর্জন আমাদের লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে। পঞ্চকর্ম থেরাপি আমাদের খুব হেল্পফুল কাজ করে এই স্পেসিফিকলি আর্থ্রাইটিস পেশেন্টদেরকে, কেন কি শরীরে ডাইজেশন কমে গেছে, আম তৈরি হচ্ছে, তো আম তো শরীর থেকে বার করার জন্য, ডিটক্সিফিকেশন করার জন্য পঞ্চকর্মা খুবই ভালো কাজ করে আমাদের। তার সঙ্গে কিছু মেডিসিন রয়েছে আমাদের, যেটা কিন্তু অনেক সময় পঞ্চকর্মা করার পরও কিছু আম আমাদের শরীরে থেকে যায়, তাকে শরীরে ডাইজেস্ট করার জন্য আমরা ডিপন পাচন বলি, সেই কিছু ওষুধ রয়েছে, সেটা দিয়ে পেশেন্টের সেই আমটাকে শরীরে আমরা ডাইজেস্ট করিয়ে দিই। তার সঙ্গে সঙ্গে আমরা কিছু ওষুধ রয়েছে যেটা বাতনাশক মেডিসিনগুলো, যেটা শরীরে ব্যথা যন্ত্রণা যে স্টিফনেসগুলো রয়েছে তাকে ইমপ্রুভ করে দেয়। ওকে, তো এই যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটার কি কোনো বয়স আছে? মানে এটা কি, যেমন সাধারণত বাতকে আপনারা বলেন যে বয়সজনিত রোগ, এটাকে কি আপনারা বয়সজনিত রোগ বলতে পারেন? এটা আমরা দেখি রুমেটয়েড আর্থ্রাইটিস মিডল এজ বা খুব কম বয়স থেকে আক্রান্ত স্টার্ট হয়ে যায়। আমরা দেখি পেশেন্টও পাই আমরা, যেটা হচ্ছে 20s 30s এই পেশেন্ট আমরা দেখতে পাই। আরে বাবা! মানে এই তো কম বয়সে এই রোগটা কিন্তু স্টার্ট হয়ে যায়। প্রপার ম্যানেজমেন্ট না হওয়ার জন্য এমন না যে এই রোগটা হয়ে যাওয়ার পর আপনি মরে যাবেন, কিন্তু হ্যাঁ, এই রোগটা হয়ে যাওয়ার পর সারা যতদিন আপনার জীবন থাকবে প্রচুর কষ্টদায়ক থাকবে। ডেইলি আপনি পেন ফিল করবেন, ডেইলি আপনি ব্যথা যন্ত্রণা থেকে আক্রান্ত থাকবেন, আপনি খেতে পারবেন না, ডাইজেশন প্রপার থাকবে না, পেট পরিষ্কার হবে না, শরীর দুর্বল হয়ে যাবে, প্রচুর দুর্বল হয়ে যাবে, আপনি কোনো কাজ ঠিকঠাক করতে পারবেন না। এই জন্য এই রোগটাকে এই জন্য আমরা বলি যে প্রপার চিকিৎসা করলে আপনার সিচুয়েশনটা ততটা ডিটেরিওরেট করবে না, আপনি ইমিডিয়েটলি ওই রোগটা ওই জায়গায় আটকাবেন, ওখান থেকে আপনি রিভার্স করতে পারবেন। তো এখানে দাঁড়িয়ে মানে আমাদের ডুজ অ্যান্ড ডোন্টসেরও তো একটা ভূমিকা রয়েছে, মানে যখন আফটার ট্রিটমেন্ট আপনারা তো সেই জায়গাটা মেনশন করে দিচ্ছেন, তো মানে অবশ্যই প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আমরা যেটা বলি যে আপনার শরীরে একটা রোগ হয়েছে আর আপনি যখন ভালো হয়ে যাচ্ছেন, তো নিশ্চয়ই আপনি চাইবেন না যে জীবনে এই রোগটা ফেরত আসুক। এক্স্যাক্টলি। তো সেই কী করতে হবে সেটা একটা ফিজিশিয়ানই আপনাকে বলতে পারবে যে কী ধরনের আপনার লাইফস্টাইল আপনাকে লিড করা উচিত। যেটা বেসিক্যালি আমরা দেখি যে মহিলারা এই রোগ থেকে সবথেকে বেশি আক্রান্ত হয়। তো মহিলাদের তো আমরা জানি অনেক কিছু ভুল ওনারা লাইফে করে ফেলেন, যেটা ওনারা জানেন না, যেটা করা উচিত নয়। যেমন বাসি খাওয়া দাওয়া, লেট নাইট খাওয়া দাওয়া, তারপর হচ্ছে সূর্য আলো ঠিকঠাক নেয় না, শরীরে অয়েলেশন ঠিকঠাক করেন না, ভিটামিন ডি খাবারে ঠিকঠাক পরিমাণ নিচ্ছেন না, ক্যালসিয়াম খাবারে ঠিকঠাক পরিমাণে নিচ্ছেন না। তো আলটিমেটলি এইসব কারণের জন্য দেখা যায়। তারপর হচ্ছে মেনোপজ একটা সবথেকে বড় কারণ রয়েছে, যেখানে কিন্তু হরমোনস কিন্তু সাপ্রেস হয়ে যায়। তো আলটিমেটলি অনেক কিছু কারণ রয়েছে যেটা এইখানে একটু ইন্টারাপ্ট করলাম ডক্টর খান। মানে ধরুন রিউমাটয়েড আর্থ্রাইটিসে ভুগছেন একজন মহিলা, 28 বছর বয়সে তার রোগ হলো, এবার সে যখন 48-50-এ পৌঁছালো, যখন তার মেনোপজ হয়ে গেল, তখন এই রোগটা হুড়মুড় করে বেড়ে যাবে। এক্স্যাক্টলি, তখন তার পাওয়ারটা ডাবল হয়ে গেল, তার পাওয়ারটা ডাবল হয়ে গেল, তার কিন্তু সমস্যাটা আর বেড়ে। কেন রুমেটয়েড আর্থ্রাইটিস রয়েছে, মেনোপজ হয়ে গেছে, তারপর হাড়ের ডেন্সিটি কমবে, অস্টিওপোরোসিস হওয়ার চান্সেস থাকবে। ইট মিনস আপনার উপর ডে বাই ডে পাহাড়, মানে প্রত্যেকটা রোগ প্রত্যেকটার সাথে কিন্তু রিলেটেড রয়েছে। এক্স্যাক্টলি রিলেটেড। এই জন্য তো আমি কি বললাম আপনাকে, অন্য আর্থ্রাইটিসকে যেভাবে আমরা দেখি, রুমেটয়েড আর্থ্রাইটিস আর অ্যাঙ্কিলোজিংকে আমরা কিন্তু তার থেকে টোটালি আলাদা দেখি। আপনি কত ক্রিটিক্যাল পেশেন্ট পেয়েছেন? দেখুন, রুমেটয়েড আর্থ্রাইটিস পেশেন্ট আমরা লাস্ট স্টেজ পর্যন্ত দেখিয়েছি, যেখানে কিন্তু পেশেন্ট এখনও ট্রিটমেন্ট চলছে তাদের, ওনারও যে বেড কেস হয়ে গেছে, নিজে হাঁটতে পারছেন না ঠিকঠাক, পুরো বডি ডিফর্ম হয়ে গেছে, মানে হাতে আঙুলগুলো ডিফর্ম হয়ে গেছে, হাঁটু দুটো ডিফর্ম হয়ে গেছে, পায়ে আঙুলগুলো ডিফর্ম হয়ে গেছে পেশেন্ট। তো এর থেকে বেশি আর ক্রিটিক্যাল কী হবে, এই এরকম পেশেন্টও আমরা কিন্তু ট্রিট করছি।